ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি 22,776 টাকা প্রস্তাব করেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। তবে এর বাস্তবায়ন সম্ভব নয় বলে জানায় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। এদিকে গ্রহণযোগ্য মজুরি নির্ধারণ করতে পদক্ষেপ নেয়ার কথা জানান নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা। জান্নাতুল মোহনার রিপোর্ট। চামড়াজাত পণ্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি পণ্য হওয়া সত্ত্বেও এ শিল্পের সাথে জড়িত 43% শ্রমিক 13,000 টাকাও মজুরি পান না, যেখানে ওভারটাইম সহ ট্যানারি শ্রমিকদের সর্বনিম্ন মজুরি 17,320 টাকা নির্ধারণ করা হয়। মূল্যস্ফীতির কারণে খাদ্য এবং খাদ্য বহির্ভূত খরচ বেড়ে যাওয়ায় ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি 22,776 টাকা প্রস্তাব করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। শনিবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ট্যানারি শিল্পে ন্যূনতম মজুরি নির্ধারণ ও বাস্তবায়নে চ্যালেঞ্জ বিষয়ে আয়োজিত ব্রিফিং ও আলোচনা অনুষ্ঠানে এ প্রস্তাব করে সংস্থাটি। ন্যূনতম মজুরি প্রস্তাব করছি 22,776 টাকা। আমরা আশা করি যে এরকম একটি নাম্বারের ভিত্তিতে মালিক পক্ষ শ্রমিক পক্ষ আলোচনায় বসলে অবশ্যই তারা সেখান থেকে একটা গ্রহণযোগ্য সমাধানে আসতে পারবে। আর মজুরি বৃদ্ধির যে স্কেলগুলো গ্রেড 5 থেকে গ্রেড 4, 3, 2, 1, এখানে আমরা এই স্ল্যাবগুলো ফলো করেছি 2018 সালে যেভাবে স্ল্যাবটা ফলো করা হয়েছে। চামড়া শিল্পের বেহাল দশা সাপেক্ষে সিপিডি প্রস্তাবিত ন্যূনতম মজুরি দেওয়া সম্ভব না বলে সাফ জানান বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহিন আহমেদ। প্রস্তাবনা দিয়েছেন, আমি মনে করি সেটা কোনোভাবেই বাস্তবায়ন সম্মত নয়। যে ব্যবসার কন্ডিশন আপনারা দেখছেন, বর্তমানে আমরা কিন্তু কমপ্লায়েন্সের ঘাটতিতে আমরা ট্যানারিগুলো আমরা উৎপাদনও কমিয়ে দিয়েছি, আমাদের শ্রমিকও কিন্তু কমে গেছে। যদিও ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জানান ট্যানারি শিল্পের অবস্থা ভালো না বিবেচনা করে এই মজুরি নির্ধারণ করা হয়েছে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।